আমরা অনেক সময় কি করি, এই স্লিপ সাইকেলের থার্ড স্টেপে উঠে পড়ি, যার ফলে সারাদিন লো এনার্জেটিক ফিল করি, মাথা ব্যথা করে, ঘুম ঘুম ভাব যায় না। আমাদের বেশিরভাগ মানুষের এই স্লিপ সাইকেল সম্পর্কে কোনো আইডিয়াই নেই। অতিরিক্ত ঘুম অনেক ক্ষেত্রেই আমাদের জন্য বেশ সমস্যা তৈরি করে। বিশেষ করে অ্যাডমিশনে এসে অনেকে বেশ প্রবলেম ফেস করো, যে হয়তো বা 2 ঘন্টার জন্য ঘুমাইতে গেছো, কখন যে 8-10 ঘন্টা চলে গেছে বুঝতেই পারো নাই। 2-1 বছর যদি কম ঘুমাও তাহলে তুমি মরে যাবা না। প্রাইমারিতে একটা টিচার আমাকে বলছিল, শরীরে হাড় থাকলে মাংসের অভাব হয় না, তো মাংস কমে যাওয়ার ভয়ে রাত জাগা কখনো বন্ধ করো না। আমার একটা ফ্রেন্ডকে দেখছিলাম, ও কি করতো, ও বেডের মধ্যে প্যানি স্প্রে করে রাখতো, যাতে ওর যদি মনও চায় তারপরে ও যাতে ঘুমাইতে না পারে, নিজেকে বাধ্য করতো। তো ও চান্স পাবে না তো কে চান্স পাবে? তুমি চান্স পাবা? কিছু পাওয়ার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। তুমি যদি সামান্য এই ঘুমকেই স্যাক্রিফাইস না করতে পারো, তাহলে তোমার এত বড় স্বপ্ন তুমি কিভাবে পূরণ করবা? তো চলো কথা না বাড়িয়ে দেখি যে তুমি কিভাবে ঘুমকে কন্ট্রোল করবা। তার আগে আমাদের একটা বিষয় জানতে হবে যে আমরা কেন ঘুমাই। আমরা কেন ঘুমাই বলতো? যে সকালে যখন আমরা ঘুম থেকে উঠি, ওঠার পরে একটা নির্দিষ্ট সময় পরে আমাদের দুপুরবেলা বা রাত হইলে ঘুম পায়, তো আমরা ঘুমাই কেন? তো সকালে যখন তুমি ঘুম থেকে ওঠো, তখন তোমার ব্রেনে অ্যাডেনোসিন নামক এক ধরনের কেমিক্যাল জমা হতে থাকে। এই অ্যাডেনোসিনের পরিমাণ যত বাড়তে থাকে আমাদের ঘুম তত বেশি পায়। যখন এটার পরিমাণ খুব বেশি হয়ে যায় তখন আমাদের ঘুমাইতেই হয়। আর এই অ্যাডেনোসিন কেমিক্যালটাকে আমরা অন্য কিছু দ্বারা রিপ্লেস করতে পারি না। এই জন্যই মানুষের ঘুম অবশ্যই প্রয়োজন হয়, যে ঘুমকে আমরা অন্য কিছু দ্বারা কোনোভাবে রিপ্লেস করতে পারি না। এবার আসো আমরা স্লিপ সাইকেল সম্পর্কে জানি। 90% মানুষের আমাদের স্লিপ সাইকেল সম্পর্কে কোনো আইডিয়াই নেই। আমরা যে বলি যে 6 ঘন্টা 8 ঘন্টা মানুষের ঘুম প্রয়োজন, কিসের ভিত্তিতে বলি? একজন মানুষের সাধারণত 4টা স্লিপ সাইকেলের প্রয়োজন হয়। কেমন? স্লিপ সাইকেলটা কি চলো একটু দেখি। সাধারণত মানুষের স্লিপ সাইকেল হয় 1.5 ঘন্টা বা 90 মিনিট। মানে একটা স্লিপ সাইকেল হয় 1.5 ঘন্টা বা 90 মিনিট। এইরকম 4টা স্লিপ সাইকেল, তার মানে কত? 6 ঘন্টা। এই জন্য আমরা বলি যে একজন মানুষের সাধারণত 6 ঘন্টা ঘুমের প্রয়োজন হয়। আবার আমরা একটা স্লিপ সাইকেলকে 4টা স্টেপে ভাগ করতে পারি। ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ এবং ফোর্থ স্টেপ। তো ফার্স্ট স্টেপে কি হয়, তুমি যখন বেডে ঘুমাইতে যাও, গিয়ে যখন তুমি ঘুমানো শুরু করো, সেই সময় থেকে শুরু করে 10 মিনিট পর্যন্ত আমরা ঘুম এবং জাগরণের মাঝখানে থাকি। কেমন? তাই কি হইলো, প্রথম 10 মিনিট আমরা কি করি? ঘুম এবং জাগরণের মাঝখানে থাকি। পরে সেকেন্ড স্টেপে আমরা 15 মিনিট সময় কাটাই। এই 15 মিনিটে কি হয়, আমরা গভীর ঘুমে যাইতে শুরু করি। গভীর ঘুম কোনটা? আমাদের এই থার্ড স্টেপ। থার্ড স্টেপে সাধারণত 40 থেকে 45 মিনিট এই সময়টাতে আমরা কি থাকি? গভীর ঘুমে থাকি। এই গভীর ঘুমের মধ্যে সাধারণত আমরা স্বপ্ন দেখি বা আমাদের মাসল রিল্যাক্সড হয়, আমাদের ক্ষয়পূরণ হওয়া শুরু করে, সেটা এই থার্ড স্টেপে এসে, মানে গভীর ঘুমের মধ্যে। তারপরে আমরা কি করি, আবার গভীর ঘুম থেকে আস্তে আস্তে আমাদের ঘুম ভাঙতে শুরু করে এবং 90 মিনিট আমাদের একটা সাইকেল সম্পন্ন হয়। 90 মিনিট একটা সাইকেল সম্পন্ন হওয়ার পরে আবার আমরা ফার্স্ট স্টেপে যাই। মানে এভাবে আমাদের স্লিপ সাইকেলটা কি হয়? চলতে থাকে। তো এবার আসলে আমাদের স্লিপ সাইকেলটা জানার প্রয়োজন কেন? তো জানার প্রয়োজন কেন এবার বুঝবা। অনেকেই বলো যে ভাই আজ ঘুম থেকে ওঠার পরে মাথা ব্যথা করে, সারাদিন ঘুম ঘুম ভাব পায়, এনার্জেটিক ফিল করি না। কিসের জন্য? কারণ তুমি রং সময় উঠে পড়ছো। রং সময় উঠে পড়া মানে কি? যে তুমি স্লিপ সাইকেলের এই যে থার্ড স্টেপ আছে না, এই সময়টাতে উঠে পড়ছো। স্লিপ সাইকেলের থার্ড স্টেপে যদি তুমি কোনোভাবে উঠে পড়ো, তাহলে তোমার মাথা ব্যথা করতে পারে, সারাদিন তুমি লো এনার্জেটিক ফিল করবা, সারাদিন তোমার ঘুম ঘুম ভাব থাকবে। এটাকে বলা হয় স্লিপ ইনার্শিয়া। কেমন? তো এটা কিভাবে হয়? মনে কর যে তুমি কোনোদিন 6.5 ঘন্টা ঘুমাইছো। কেমন? 6 ঘন্টা ঘুম মানে কি? যে তুমি এরকম 4টা স্লিপ সাইকেল সম্পন্ন করছো, তারপরে আরো কত? 6.5 ঘন্টা, মানে আরো 30 মিনিট ঘুমাইছো। আরো 30 মিনিট মানে কি দেখো তো, এই 15 10 25 এই সেকেন্ড স্টেপ পার করে তুমি থার্ড স্টেপের মধ্যে যখন প্রবেশ করছো, মানে গভীর ঘুমের মধ্যে যখন প্রবেশ করছো, তখনই তুমি ফোনের অ্যালার্ম বা অন্য কোনোভাবে উঠে পড়ছো। তাহলে কি হবে? তোমার মাথা ব্যথা করবে, লো এনার্জেটিক ফিল করবা। এই জন্যই যে তোমার ব্রেন তখন থার্ড স্টেপে যাচ্ছিল, তোমার শরীরের মাসলগুলা রিল্যাক্স হচ্ছিল, তোমার ব্রেন তখন গভীর ঘুমের মধ্যে ছিল, ওই সময় তুমি উঠে পড়ছো, যার জন্য এই সমস্যাগুলো হয়। তো তোমরা সবসময় ঘুমের ক্ষেত্রে কি করবা? সর্বদা এই ফার্স্ট এবং সেকেন্ড এই 2টা সাইকেলের মধ্যে হিসেব করে ঘুম থেকে ওঠার চেষ্টা করবা। তো এমনভাবে অ্যালার্ম সেট করবা যাতে তোমরা ফার্স্ট এবং সেকেন্ড এই 2টা স্লিপ সাইকেলের মধ্যে উঠতে পারো। আশা করি বুঝছো। তো তুমি এখানে একটা স্ট্র্যাটেজি কাজে লাগাইতে পারো। স্ট্র্যাটেজিটা কি? মনে করি এটা বিশেষ ক্ষেত্রে, মনে করো তোমার 7 দিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বা বুয়েটে পরীক্ষা আছে বা কোনো একটা কাজ আছে যেটার জন্য তোমার অনেক পরিশ্রম করতে হবে, এই জন্য তোমার ঘুমটা একটু কমাইতে হবে। তো তুমি এইখানে কি করতে পারো, যে 1টা বা 2টা স্লিপ সাইকেল সম্পন্ন করে ঘুম থেকে উঠে যাবা। তার মানে কি? যে তুমি এখানে চাইলে 1.5 ঘন্টা পর যদি তুমি ঘুম থেকে ওঠো,
তাহলে তুমি 6 ঘন্টা ঘুমাইলে যেরকম এনার্জেটিক ফিল করতা, ঠিক 1.5 ঘন্টা পরে উঠলেও তুমি সেম এনার্জেটিক ফিল করবা। অথবা তুমি 3 ঘন্টা পরে উঠতে পারো, অথবা 4.5 ঘন্টা পরে উঠতে পারো। মানে একটা সম্পূর্ণ স্লিপ সাইকেল সম্পন্ন করে তোমাকে ঘুম থেকে উঠতে হবে। তাহলে তোমার যে স্লিপ এনার্জি আছে এইটা তুমি অনুভব করবে না। এইটা তুমি কোন ক্ষেত্রে ইউজ করবা? যখন তোমার বিশেষ প্রয়োজন। এটা কিন্তু সব সময় করা যাবে না, কেমন? তো তাহলে মূল কথা কি হইলো, তুমি যখনই ঘুমাবে না কেন, তুমি ফার্স্ট এবং সেকেন্ড এই দুইটা সাইকেলের মধ্যে ঘুম থেকে ওঠার চেষ্টা করবা, ঠিক আছে? এবার আসি আমাদের আরেকটা কনসেপ্ট, যেটা কি পাওয়ার ন্যাপ। তোমরা এইটা সম্পর্কে তোমরা অনেকে অবগত, আর অনেকে জানো না। পাওয়ার ন্যাপটা কি? সকাল 8টায় ঘুম থেকে উঠছো, সারাদিন পড়াশোনা যদি করো, সন্ধ্যার সময় গিয়ে দেখবা যে তোমার আর পড়াশোনা করতে মন চাচ্ছে না। কারণ কি? কারণ তোমার ব্রেনের মধ্যে অনেক পরিমাণে অ্যাডেনোসিন জমা হয়ে গেছে, তোমার শরীর এখন রেস্ট চাচ্ছে। অনেক সময় এমন হয় না যে তুমি অনেক পড়তে চাচ্ছ কিন্তু তোমার মাথায় কিচ্ছুই ঢুকতেছে না। তো ওই সময় তুমি তোমার ব্রেনকে যতই প্রেশার দাও না কেন, তুমি কিচ্ছু তখন বুঝবা না। তখন তোমার একটা পাওয়ার ন্যাপের প্রয়োজন। তো তোমরা চেষ্টা করবা যে দুপুরে খাবার পরে বা 1:30-2টার দিকে একটা পাওয়ার ন্যাপ নেওয়ার জন্য। পাওয়ার ন্যাপ মানে কি? একটা শর্ট ন্যাপ নেওয়া, যেটা তুমি কি করবা 15 থেকে 20 মিনিটের মধ্যে কমপ্লিট করবা। মানে 15 থেকে 20 মিনিটের একটা কি নিবা? ন্যাপ নিবা। তো পাওয়ার ন্যাপ নেওয়ার বেস্ট জায়গাটা হচ্ছে তোমার টেবিল। তো তুমি টেবিলে মাথা লাগাই দিয়ে 15 থেকে 20 মিনিটের একটা ন্যাপ নিতে পারো, অথবা বেডে গিয়েও তুমি নিতে পারো। কিন্তু তোমার এই 15 থেকে 20 মিনিট পরে তোমার উঠতে হবে। তুমি যদি চাও যে 30 মিনিট পরে উঠবা, তাহলে কিন্তু হবে না। 30 মিনিট পর যাওয়া মানে তুমি আবার সেই গভীর ঘুমের মধ্যে প্রবেশ করবা। তখন উঠলেই তোমার স্লিপ এনার্জি আবার শুরু হবে। তো কি করবা? সর্বোচ্চ 15 থেকে 20 মিনিটের এক পাওয়ার ন্যাপ নিবা। নেওয়ার পরে যখন ঘুম থেকে উঠবা, উঠে দেখবা যে অনেক এনার্জেটিক ফিল করতেছো, মাথা একদম ফ্রেশ। তখন থেকে আবার নতুন উদ্যমে পড়া শুরু করবা। তো দিনে তুমি এরকম 2-3টা পাওয়ার ন্যাপ নিতে পারো, সমস্যা নাই। যখন তোমার মাথায় একদম কিছুই ঢুকতেছে না, তো তুমি টেবিলে বসে তখন 10 থেকে 15 মিনিটের একটা পাওয়ার ন্যাপ নিতে পারো। পাওয়ার ন্যাপটা আমি অনেক বেশি নিতাম যখনই ঘুম পাইতো বা যখন পড়তে ইচ্ছা করতো না, তখন টেবিলের মধ্যে আমি পাওয়ার ন্যাপটা নিতাম। আমি এক্সাম হলে যাওয়ার আগেও পাওয়ার ন্যাপ নিছি। তো চেষ্টা করবা এই পাওয়ার ন্যাপের হ্যাবিট গড়ে তোলার, কেমন? এই পাওয়ার ন্যাপ অনেক বেশি ইফেক্টিভ তোমাকে সারাদিন এনার্জেটিক রাখার জন্য। তোমরা অনেকেই বলো যে ভাইয়া কফি বা চা খাওয়ার পরে আমার ঘুম কেন কাটে না? তুমি তো ভাই দুধ চা বা দুধ কফি খাও, তোমার ঘুম কেমনে কাটবে? ঘুম কাটানোর জন্য তোমার কি করতে হবে? ব্ল্যাক কফি খাইতে হবে উইদাউট মিল্ক। পারলে চিনি ছাড়া খাবা, তাহলে আরো বেশি তোমার ইফেক্টিভ হবে, কেমন? তুমি ব্ল্যাক কফি খাবা চিনি ছাড়া, তাইলেই তুমি ঘুমকে কাটাইতে পারবা। আবার অনেকের ক্ষেত্রে কি হয় যে তুমি কফি এত পরিমাণে খেয়ে ফেলছো, তোমার ব্রেন এই কফির সাথে অভ্যস্ত হয়ে গেছে। দেন তখন এই কফি খাইলে তোমার আর ঘুম যায় না। তখন তুমি কি করতে পারো যে তুমি 7 দিন কফি বা চা খাওয়া একদম বাদ দিবা, দেন এরপর থেকে আবার কফি খাওয়া শুরু করবা, তাহলে তোমার আর ঘুম আসবে না। কফিতে আমাদের কি থাকে? ক্যাফেন থাকে। এই ক্যাফেনটা কি করে? এই যে আমার অ্যাডোনেসিন যে কেমিক্যালটা আছে না, একে সরাই দেয়, দিয়ে নিজে ওই জায়গা দখল করে আমাদের শরীরকে অনেক বেশি এনার্জেটিক করে, যার ফলে আমাদের ঘুমটা চলে যায়। তো তুমি কি করতে পারো এখানে, যে যখন পাওয়ার ন্যাপ নিবা, নেওয়ার আগে কফি খাইয়ে তুমি 15 থেকে 20 মিনিটের একটা পাওয়ার ন্যাপ নিবা। এই 15 থেকে 20 মিনিট পরে উঠে দেখবা যে শরীর অনেক বেশি এনার্জেটিক হয়েছে, যে মনে হবে তোমার একটা 6 ঘন্টার ঘুম কমপ্লিট হয়েছে। তো এইটা তোমরা ট্রাই করে দেখতে পারো, এটা অনেক বেশি হেল্প। এছাড়া ঘুম তাড়ানোর জন্য বেশি করে পানি খাইতে পারো এবং কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খাবা। মানে চেষ্টা করবা ভাত কম খাওয়ার জন্য এবং পুষ্টিকর খাবার বেশি খাওয়ার জন্য। সর্বোপরি এতক্ষণ যেই বিষয়গুলো বললাম, এগুলো যদি সঠিকভাবে মানতে পারো, তাহলে তুমি তোমার টাইমকে অনেক প্রোডাক্টিভ ভাবে কাজে লাগাইতে পারবা। তোমার আর অলসতা কাজ করবে না, বা তোমার ঘুম ইনার্জিয়া থাকবে না। সারাদিন তুমি এনার্জেটিক ভাবে পড়াশোনা করতে পারবা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।